বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি চা বানাই, স্বামী চা বানাইতে বললে না বললে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেয়। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না? ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস, ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহই দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি। কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না। আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো, তুমি এত নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মাওলা, আমি অনেক ইবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ। বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর সব দুনিয়া তোকে চালাবে না। সবাই ঘুমায় থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব বলে বান্দা তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাটিতে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকাই থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমাই থাকবে, তুই দাঁড়াই থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখবো, তোর রুকু করাটা দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো। ও বান্দারে তুই যখন রুকুতে গিয়ে আমি রবের প্রশংসা করবি সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকে দিয়ে চুপি চুপি রবের প্রশংসা করবি সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো, তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো, তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহান। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর বলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যতা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুনাহ, হাতে গুনাহ, মুখে গুনাহ, কানে গুনাহ, চোখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, সবকিছুতে গুনাহ, বাইরেও গুনাহ, ভিতরেও গুনাহ। আর যারা আল্লাহকে রাজি করাই, গুনাহ মাফ করাই নিয়েছে। তাহাজ্জুদ মানে কি জানেন? এক কথায়
আপনি এবং আপনার আল্লাহ। ভাইয়া শেষ হই না? আর আনিবেন না? আমি তাহলে বিরতি দিই 2 মিনিট। না না দরকার হজুরই লাগরে। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো হয় না, আরো জোরে। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা। সবাই মন খুলে একবার বলেন মারহাবা। এতটুক যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আমি সবার কাছে একটা ভাই হিসেবে অনুরোধ করছি, নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকবে। বুঝাইতে ব্যর্থ হয়েছি। আপনি যাই করেন একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। পাশে বউ বসে আছে জানতে দিবেন না, পাশে স্বামী বসে আছে, পাশের সামনে বন্ধু বসে আছে, বুঝতেই দিবেন না। দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনে দিয়ে আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতী হয়ে গিয়েছি। শয়তান এগুলো ব্যবহার করে দিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করার বলবে, অহংকার দিয়ে নামাজ নষ্ট করে বলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছে নিজের ভুলের কারণে, আর করতে চান না। তোমাকে মনে করবে, কেউ দেখবেও না, আমি বুঝবো না, দিয়েও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন বললাম আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মওলারে আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো, কিন্তু আমার তো তৌফিক নাই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হাহাকার করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আর হবে থেকে, আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান, সবগুলা তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং পাইলো আলহামদুলিল্লাহ, না পাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এই দেখো আল্লাহ এই 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়া বলে আমিও হাত দিতে দেখছি কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সবকিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে যে দেখা তিনি দেখেছে, যে দেখা তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দানও আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলেই চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত নিব না। বান্দা বলে যে আল্লাহ দুইটা করে তোমাকে খুশি করার জন্য দিছি, শুধু তোমাকে রাজি করার জন্য দিছি। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালিক কাদের ডান কাদের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান।
সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয়, সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নাই। লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন, বলেন না? 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন, যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায়, ওনার জ্ঞান জোরে বলেন। কিরে, জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে এই জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আর আমি রবের সাথে যা সম্পর্ক, এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে, বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে সেলিউট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো, ডাকতেছে বান্দা আয়। এবার বলেন আদব না বেয়াদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাই, আজান মানে আল্লাহ আপনাকে ডাকতেছে, বান্দা আয়। জোহরের আজান মানে আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিয়েছে, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যায়, আয়। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। সেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে, বান্দাই হাইয়া আলাস সালাহ, বান্দাই নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো ভালো জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেন। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, এ নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই, তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন পরেরটাও শুনাই দে আমার নবী বান্দাদেরকে, হাইয়া আলাল ফালাহ। লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। বুঝতে পারিনি মনে কথা। এরপরও যেতে পারছি না রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। মনে রাখবেন ভাইরা, পৃথিবীতে যেখানে আপনি একবার মাথা নত করবেন, সেই জায়গায় মাথার উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যেখানে বান্দা যত মাথা ঝুঁকাবে, রব্বুল আলামিন তার মাথাকে তত সম্মানে উঁচু করাই দিবে, করাই দিবে, করাই দিবে। রব বলে যে মন থেকে আমি রবের কাছে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি বিষয়ে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি নত হতে দিই না।
আপনি দেখেন আমরা কারো না কারো ঠেকাই আছি, ভাই বলেন না রে ভাই কোন। কিন্তু দেখেন হযরত শাহজালাল ইয়ামানি বিনদেশ থেকে এখানে এসেছেন, বিনদেশে কোনো কিছুই ছিল না, এত অত্যাচারের ভিতরে কিন্তু ওনার কারো কাছে মাথা নত করতে আল্লাহ দেয় নাই, মাথা নত করতে দেয় নাই। জীবন এটা একটু পড়ে দেখেন, এত অত্যাচারের ভিতরে আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহর বন্ধুদেরকে তুলে নেয়। হিন্দাল ওয়ালি বান্দা নওয়াজ, গরিবে নওয়াজের জীবন এটা দেখেন, আল্লাহ কিন্তু মাথা নত করতে দেয় নাই। জালেম জুলুম করেছে, গরিবে নওয়াজকে মাথা নত করতে আল্লাহ দেয় নাই। রব বলে যে ও মঈনুদ্দিন, তোর মাথা আমার রবের দরবারে ঝুঁকেছে, আমি তোর মাথার জিম্মা নিলাম, কপালের জিম্মা আমি নিলাম। আমি আল্লাহ কাউকে সামনে তোমার মাথাকে ঝুঁকতে দিব না, এটাই আমি আল্লাহর শান। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই নিয়ামত পাচ্ছি না কেন জানেন? আমরা যখন ঝুঁকি এটা দিয়ে ঝুঁকি। জোরে 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 আমাদের এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে। যেদিন কপাল না খাতের সাথে দিলটা ঝুঁকে যাবে রবের দরবারে, যেদিন দিলটা একবার ঝুঁকে যাবে সেদিন দেখবেন রাজত্ব না, রাজত্ব না। কোরআনের আয়াতটার দিকে যদি একটু মনোযোগ দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ কি চমৎকার একটা কথা বলেছেন, এই একটা শব্দের ভিতরে পুরা সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আল্লাহ সব নিয়ে আসছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। মনে রাখবেন, অশ্লীলতা যত বেড়ে যাবে, বেহায়াপনা যত বেড়ে যাবে, অশ্লীল খারাপ কাজ যত বেড়ে যাবে, তত নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন রোগের সৃষ্টি হবে, এমন এমন রোগের সৃষ্টি হবে যেটা অতীতের মানুষ কখনো কল্পনা পর্যন্ত। এটার বাস্তব রেখা বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। ওই যে কথাই বলেছিলাম, আমাদের দেশ বাংলাদেশ, সবাই মিলে বলেন আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের জেলা থানা আছে না? সবকিছু কি গরু ছাগলকে ঘিরে না মানুষকে ঘিরে? এবার মানুষ থাকলেই তো দেশ, মানুষ থাকলেই তো জেলা, মানুষ থাকলেই তো থানা। মানুষই যদি না থাকে জেলা থানা। এবার আপনারা বলেন, এই মানুষকে টিকে রাখার জন্য, মানুষকে সুশৃঙ্খল রাখার জন্য আইনের দরকার আছে না নাই? এই যে বাংলাদেশে যে আইনগুলো আছে, আইনের দরকার কি? মানুষকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করা। একটু খেয়াল করবেন, সত্যি করে বলেন তো, মানুষ যদি বেয়াদব হয় শান্তি আছে? ছেলে মেয়ে যদি বেয়াদবি করে শান্তি আছে? ছেলে মেয়ে যদি অশ্লীল ভাবে চলে শান্তি আছে? ছেলে মেয়ে যদি আপনার খারাপ কাজ করে, খুন খারাপি করে শান্তি আছে? জোরে জোরে বলবেন, ঘরে শান্তি, এলাকায় শান্তি, জেলায় শান্তি, বাংলাদেশে শান্তি। ওই মানুষটা নষ্ট হওয়ার কারণে কি? মানুষটা কি করছে? অশ্লীল কাজ, অশ্লীল কথা, যেমন মন চায় তেমন করে, শরম নাই, হায়া নাই, যা মন চায় তা করতেছে। এবার আল্লাহ কি বলছেন দেখুন, বান্দারে, মানুষকে যদি কন্ট্রোল করতে চাস, এই খারাপ কাজ থেকে যদি বিরত রাখতে চাস, তোর ভিতরে নবীর প্রেমকে সাথে নিয়ে, আমি রবের ইত্তাকুল্লাহকে সাথে নিয়ে নামাজটা তোর মনের ভিতরে ফিট করাই ফেল। যদি তুই নামাজটাকে নামাজের মতো মনের মধ্যে ফিট করাই দিতে পারস, তাহলে এই মন থেকে যত অশ্লীলতা আমি আল্লাহ বের করে দিব, যত বেয়াদবি আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ জোরে বলেন না। যত খারাপ কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব, যত অশ্লীল কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব। তখন তুই আর মা বাবার সাথে বেয়াদবি করবি না, মুরব্বীর সাথে বেয়াদবি করবি না, ছোটদের উপর জুলুম করবি না। সুবহানাল্লাহ বলেন না। তখন তুই 1 কেজি মালের মধ্যে কম ওজন দিয়ে তুই 2 নম্বরই করবি না। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে বন্ধুকে আর 1 বছর ঘুরানোর দরকার হবে না। তুই কখনো চোখ দিয়ে মানুষকে প্রিজিং করবি না, কারো আমানত কখনো নষ্ট করবি না। কেন? তোর মনের ভিতর যেহেতু তুই নামাজ ঢুকাই ফেলছস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। শুধু নামাজটা নামাজ
নামাজের মতো করে তুই দিলের মধ্যে একবার ঢুকে ফেল, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। সুবহানাল্লাহ বলেন না? নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। তুই বান্দা নামাজটা পড়ারও চেষ্টা করবি, আবার নামাজটা বাঁচানোরও চেষ্টা করবি। আল্লাহ আমরা নামাজ বাঁচাবো কিভাবে? বলে যে তুই যে নামাজটা, জোহরের নামাজটা পড়ে আসছস, পড়ে এসে আবার দুনিয়াতে চলে আসবি, ব্যবসায় চলে আসবি, চাকরিতে চলে আসবি, রাস্তায় চলে আসবি, তখন তোর রাস্তার সামনে অনেক অশ্লীল কাজ হবে। তোর মন বলবে যে টাকা, মন বলবে যে দেখ, তখন তুই বলবি এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো রবের সামনে থেকে দাঁড়াই আসলাম, এই চেহারা রবকে দেখাইছি, এই চোখ দিয়ে আমি খারাপ কাজটা কেন করবো? লজ্জা লাগে, করব না। মন চাইলো করব না, ইচ্ছা করলো করব না। আমার রব নারাজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ? আমার রবকে নারাজ করে আমি আমার মনের আশা পূরণ করতে চাইবো না। দোকানে যখন বসবো অন্য দিনের মতো 1 কেজির মধ্যে একটুখানি কমায় লাভ করার চিন্তা করবো, তখন মন বলবে যে এই একটু আগে তুই ওযু করে আসছস, একটু আগে তুই আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করে আসছস, এই মুখে তুই মিথ্যা কথা বলবি? তোর লজ্জা লাগে না? আপনার সেই নামাজের সেই ইবাদতটা আপনার ভিতরে লজ্জা এনে দিবে, আপনার থেকে আস্তে আস্তে খারাপ কাজ দূর হয়ে যাবে, এদিকে আপনি রবের প্রিয় বন্ধু হওয়া শুরু করে দিবেন, বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ইদারা কান আদা হাইতো সাদদাদ দাও না, দাও না, দেখে বলো, দেখে বলো, আদা হে বলো, দেখা ভালো করে দাও। सबसे आला हमारा नबी, सबसे बाला वाला हमारा नबी, सबसे आला नबी, सबसे बाला वाला हमारा। উচ্চ আওয়াজ একবার হন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ক্যামেরা গুড়া দেখো, বহুত জনে বন্ধুর ফিডু ফিসুতে নিজের চেহারা লুকে ফেলার বউর না হয়ে চলে এসে কষ্ট হন না? ওনারা বন্ধ করে দিও দে, না না ধরে দাও না, 2 মিনিট হল এনে খুশি নি 8টার দেখাই কিছুক্ষণ আল্লাহ নিজরে নেতা নেতা বাপ লাগাত ধরে আত্মলন রেখা মজা আছে না? হাসরের ময়দানে তো কিছু মানুষ হাত তুলিব, দুনিয়া যারারে 2 পয়সা নারা দাম নদী, মুয়াজ্জিন, ইমাম, মসজিদ ফসে দেয় 2 পয়সার দাম নদী, হাফেজ সাবক কলরে হাসরের ময়দানে হাত তুলিব না? সুবহানাল্লাহ না হইল মাতার নিদি আল্লাহ প্রদত্ত রহমতের মুকুট তাইব। মুয়াজ্জিনুর সভাপতি সেক্রেটারি যাইব সামনে, আর ভাই কলেন বুঝার ফানলার সভাপতি সেক্রেটারি সামনে যাইব। সভাপতি হবো তো তোমার এত চিনি চিনিলাম হন্ডে দেখিলাম, তাই আর মুয়াজ্জিন ভাইয়া হবো দে ওয়া ইতারা হন্ডে উঠি যার গুই, ও এক্সকিউজ মি, ওই ওইসো 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 দা বলো দেখেন আকল আকল নামো নামো একটা বানান নামে মামলা হয়ে যাব না? ইয়াতুন প্র্যাকটিস করে দেয়, ভবিষ্যতে স্কুল একদম পড়িব তো ইন এখন শুরু করে দিয়ে অনারা হনো বসে হইতে লাগবো নেবাজি আই এন্ডা শিফান লাগাতে আই আর গরত শিফান বুঝুন না বাজে আই তাহলে মন খুলিলে করে হঠাৎ যখন কি মনে করি আইন না জানি কেন চাই রাত তো লাগাতে আই আর গরত শিফান অনারা বসে নেবাজি বসে নে হনো সেক্রেটারি সাহেব সভাপতি চিনি চিনি লার ফান লার ফাদা নো দিনা লার ফান মসজিদের মধ্যে 3000 টাকা রেখলে দিবে এরি ওমা 3000 টাকা মৌলের মাথা মুকুট, সুবহানাল্লাহ। আর আই সভাপতির মাথা কিচ্ছু নাই, ফিসুদি হরগানও নাই, বুঝিলাও না ভাই, বুঝিলাও না। ও ফেরেশতা এক্সকিউজ মি, ইমাম মুয়াজ্জিন আই মসজিদিয়ানর সম্মানিত মান্যবর
মাথো না, মাথো না, মাথো না। ইবে মুকুট ফেলে আইগে না ভাইজান। ফেরেশতাই হবুদে এই মুকুটি বে যারা আজান দিয়ে দুনিয়ার ইতার আল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাইলি ফিরের এক দুইবার বিফলন আছে। মাথো না, মাথো না বাজি। এক দুইবার আজানি বে বিফলন আছে। ফেরেশতা হবুদে সুযোগ ইবে নাই। দুনিয়াতে যে বান্দা বান্দার কাছে দাম পায় না, হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ইজ্জতের ব্যবস্থা করে দেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যে বান্দা ন্যায় বিচার পাবে না ক্ষমতার কারণে, টাকার কারণে, হাসরের ময়দানে আল্লাহ সবার মজলুমের পক্ষে দাঁড়িয়ে আহকামুল হাকিমিন হয়ে মিসকালা যাররা পরিমাণ হিসাব নিতে নিতে ন্যায় বিচার করে রায় করে দিবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে যারা হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধরবে রবকে খুশি করার জন্য, রবের সন্তুষ্টি পাওয়ার জন্য চুপ করে থাকবে, হাসরের ময়দানে রব তাদেরকে বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন, বলতে সুযোগ দিবেন। সুবহানাল্লাহ। একটু জোরে বলি না। রব বলবে দুনিয়াতে বলতে দেয় নাই কে তোরে? বান্দা বলবে আল্লাহ টাকা ছিল না, বাবা চাচা মামা কাকারা বলতে দেয় নাই, ঘর থেকে বের হইছি সমাজে বলতে দেয় নাই, এলাকায় বের হইছি নেতারা বলতে দেয় নাই, টাকা ছিল না সেজন্য মেয়ের বিয়েটা ভালো জায়গায় করতে পারি নাই, যৌতুক দিতে দিতে আমার সেই টাকাটাও ছিল না, মেয়ের বিয়েটাও দিতে পারি নাই, আমার কথা যে কেউ শুনবে সে পড়ালেখার সার্টিফিকেট স্ট্যাটাসও আমার কাছে ছিল না, কারো পাশে গিয়ে যে বসবো সে সুন্দর পোশাকও আমার কাছে ছিল না। রব বলবে যে আজকে তোর সাথে আমি আছি, তোর সাথে আমি আছি। বান্দা তুই বল, যারা তোদেরকে দুনিয়াতে বলতে দেয় নাই সবাই চুপ করে শুনবে, আজকে আমার বান্দা বলবে, কারণ তার ধৈর্য ধরে আমি রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকাটাই আমি রবের পছন্দ হয়েছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তাকেও নিয়ামত দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দাদের লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। সুবহানাল্লাহ। একটু জোরে সুবহানাল্লাহ। মুমিন বান্দা, আবার কথাটা শুনবেন, মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। মুমিন বান্দাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই। জোরে বলেন, লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা দান করলো লাভ, নিয়ত করলো লাভ। মুমিন বান্দা ফুল দিলো লাভ, কাটা ফুটলো লাভ। মুমিন বান্দা যারা হবে তাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই, নাই, নাই। দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে লস করার জন্য কুফে ফেলছে, সবাই বলে যে লস 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 লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে, বুঝার জন্য বলছে, একটু বলেন না সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই সবাই বলতেছে ইউসুফের বাকফল লস লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে, কি রে ভাই আপনি না লসে আছেন? লসে মানুষ কান্দে না, যারা কান্দে তারা বান্দা না। আল-আকিলু তাকফিহিল ইশারা, যারা কান্দে তারা বান্দা না। না পেয়ে কান্দে তো তারা যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আরে আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে, ওই রবের বান্দা গোলাম আমি, আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। যার নজর যেমন তার সুখও তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুকু খুশি, কত পরিমাণ খুশি আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা
আমার আল্লাহ আমার উপর কতটুকু খুশি আমি কিভাবে বুঝবো? উনি উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো? আল্লাহর উপর কতটুকু খুশি আছো? তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি, বুঝে নিও তোমার আল্লাহ তোমার উপর কতটুকু খুশি। একটা কথায় মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে। বিপদে আপদে মুসিবতে যাই হোক, কিছুই তো সঙ্গে আনিনি, হারানোরও কোনো ভয় নাই। যা আপনি আমরা পেয়েছি সব দান। দানের মধ্যে মালিকানা আসে না, দান সম্পত্তিতে মালিকানা আসে না। তাহলে আসার সময়ও কিছু আনিনি, হারানোর কোনো ভয় টেনশন নাই। কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই। হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করারও কোনো দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহি বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবার যাবার সময় নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই। সেজন্য হতাশ নয়, যতটুকু সময় পেয়েছেন এটাকে কাজে লাগান রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীত বাইরে, ভবিষ্যৎ বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই। যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই হাজিরিকে কবুল করুন। যত ওলামায়ে কেরাম বসে আছেন আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। এই মাহফিল আগামী বছর এর চাইতে আরো আজিমুস শান সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই একটা শেয়ারের কথা বলেছেন, ওই 2 লাইন পরে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবার কাছে আমার অনুরোধ, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা আপনাদের নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন। সবাই মিলে পড়বো তো ইনশাআল্লাহ? পড়তে পারবো, পড়তে পারবো। নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम लैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद হয় না, এখন আরো জোরে বলেন সরকার কি আমদ। বান্দা তুই যে আমার জন্য পাগল হবি, নামাজ পড়বি, অনেক সময় দুনিয়া বুঝবে না। বউ পাগল হলে অনেক সময় স্বামীরা বুঝতে চাইবে না, স্বামী পাগল হলে অনেক সময় বউরা বুঝতে চাইবে না। তোর স্বামী হঠাৎ করে বলবে লাগাতার নামাজ দিলে আমি চা বানাই, স্বামী চা বানাইতে বললে না করলে আবার তোকে পিটাইতে শুরু করবে। আমি চাই না তোর উপর কেউ আঘাত করুক, আমি চাই না তোর মধ্যে কেউ বাধা দেয়। সেজন্য আমি নামাজ দিয়েছি ফাঁকে ফাঁকে, যেন বাকি সময়টা তুই স্বামীর কাজ করতে পারিস, বউয়ের কাজ করতে পারিস। সুবহানাল্লাহ বলেন না? ওই যে ব্যবসায়িক মালিকের কাজটা যেন বুঝাই দিতে পারিস, ওই মালিকের কাজটা তুই 2 ঘন্টা কর, 5টা মিনিট এসে আমার নামাজটা আদায় করে যা, আমার নামাজটা আদায় করে যা। হ্যাঁ, আসল মালিক তো আমি, মালিক তো বেতনে না দেয়, বেতন দেওয়ার তৌফিক তো আমি আল্লাহই দিয়েছি, রিজিক তো আমি দিয়েছি। কিন্তু তোর ওই দুনিয়ার মালিকটা আমাকে ভুলে গিয়েছে, তো সে বুঝবে না, সেটাও আমি তোর জন্য বুঝিয়ে দিচ্ছি। বান্দারে তুই টেনশন করিস না। আসর থেকে মাগরিব মাঝখানে সময় কিছু বিরতি দিয়েছি, মাগরিব থেকে এশা সময় একটু বেশি বিরতি দিয়েছি। এবার বান্দা বলে যে আল্লাহ আমি বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি ইবাদত করতে চাই, আমি অনেক বেশি তোমার দরবারে দাঁড়ায় থাকতে চাই। সুবহানাল্লাহ। মওলা গো তুমি এত নিয়ামত দিয়েছো, সেই নিয়ামতের শুকরিয়া করতে আমার দিল চাচ্ছে, বুক ফেটে যাচ্ছে তোমাকে খুশি করার জন্য। ও মাওলা আমি অনেক ইবাদত করতে চাই, কিন্তু সময় তো মাঝখানে কম কম করে দিয়েছো। আল্লাহ আমাকে একটু সুযোগ দাও না, যেন আমি মন ভরে তোমার জন্য ইবাদত করতে পারি, তোমাকে খুশি করতে পারি, তোমাকে রাজি করতে পারি। সুবহানাল্লাহ।
বান্দার সেই আকুতি মিনতি দেখে রব্বুল আলামিন বলে, যদি আমি তোকে জোহর এবং আসরের সময়ের মতো দিই, মালিক তোকে আবার ডেকে দিবে, তোকে আবার সেই মালিক ডাকবে কাজের জন্য, চাকরির জন্য। বান্দারে যা, এশা থেকে ফজর পর্যন্ত লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, লম্বা সময় দিলাম, আরামের জন্য ঘুমের সুযোগও করে দিয়েছি। গভীর রাতে তাহাজ্জুদ করে করে, তাহাজ্জুদ পড়ে পড়ে আমি রবের সাথে প্রেমের আলাপ করারও সুযোগ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। রাতের 3টা বাজে তোর মালিক তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর স্বামী তোকে ডিস্টার্ব করবে না, রাতের 3টা বাজে তোর বউ তোকে জ্বালাবে না, রাতের 3টা বাজে তোর দুনিয়া তোকে চালাবে না। সবাই ঘুমাই থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই ঘুমের মধ্যে থাকবে, তুই দাঁড়িয়ে থাকবি, সবাই নিশ্চুপ হয়ে থাকবে, তুই ফিস ফিস করে আমি রবের প্রশংসায় বলবি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইyyaka নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল বান্দা, তুই চুপি চুপি পড়তে থাকবি দুনিয়ার মাঝে, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব শুনতে থাকবো তোর আওয়াজ, আমি রব তাকাই থাকবো, আমি রব রহমত দিয়ে দেখতে থাকবো। বান্দারে সবাই ঘুমাই থাকবে, তুই দাঁড়াই থাকবি অন্ধকারের মাঝখানে, সবাই ঘুমের প্রেমে পাগল, তুই থাকবি নামাজের মধ্যে। আমি আল্লাহ তোর দাঁড়ানোটা দেখবো, তোর রুকু করাটা দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো, তোর সিজদা করাটাকে দেখবো। ও বান্দারে, তুই যখন রুকুতে দিয়ে আমি রবের প্রশংসা করবি, সুবহান রাব্বিয়াল আযীম, আমি রব শুনবো। তুই যখন বলবি রব্বানা লাকাল হামদ সামিআল্লাহু লিমান হামিদা, আমি রব শুনবো। ও আমার বান্দারে, তুই যখন সিজদায় গিয়ে কপালটা ঝুঁকে দিয়ে চুপি চুপি রবের প্রশংসা করবি, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি রব শুনে থাকবো, তোর সেই জিকিরগুলা শুনতে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমার বড়ত্বের প্রশংসা করবি, আমি শুনে থাকবো। তুই আমাকে আলা বলবি, আমি শুনে থাকবো। বান্দারে, মনে রাখ, তোর সারা জীবনের একটা সিজদাও যদি আমার পছন্দ হয়ে যায়, একটা রুকু যদি আমার পছন্দ হয়ে যায়, একটা জিকির যদি আমার পছন্দ হয়ে যায়, সুবহান রাব্বিয়াল আলা বলে তুই আমার প্রশংসা যদি আমার একবার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোকে দয়া করে সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ বানাই দিব। বলেন সুবহান। সেজন্য সাধারণ বান্দা আল্লাহর বলি, আল্লাহ বান্দার মধ্যে পার্থক্য এখানে। আমরা সেই লেভেলে যেতে পারি নাই, ওনারা আল্লাহকে প্রিয় যতটুকু লেভেলে চলে গিয়েছে। আমরা 100 বার ডাকলো আল্লাহ আমাদের ডাকে সাড়া দেয় না, কারণ মুখের যে পবিত্রতা দরকার সেটা আমরা রাখতে জানি নাই, চরিত্রের যে সৌন্দর্যটা দরকার আমরা সেটা রাখতে জানি নাই। আমাদের চোখে গুনাহ, হাতে গুনাহ, মুখে গুনাহ, কানে গুনাহ, চোখে গুনাহ, হাতে গুনাহ, পায়ে গুনাহ, সবকিছুতে গুনাহ, বাইরেও গুনাহ, ভিতরেও গুনাহ। আর যারা আল্লাহকে রাজি করাই, গুনাহ মাফ করাই নিয়েছে, তাহাজ্জুদ মানে কি জানেন? এক কথায় আপনি এবং আপনার আল্লাহ। ভাইয়া শেষ হই না? আর আনিবেন না? আমি তাহলে বিরতি দিই 2 মিনিট। না না, দরকার হজুরই লেবার। কত ভালো লাগে আমার নূর নবীর নাম, আরো ভালো হয় না, হয় না, আরো জোরে। কত ভালো লাগে আমার, আরো ভালো লাগে নবীর দরুদ সালাম, নবীর দরুদ সালাম, নবীর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। সবাই মন খুলে একবার বলেন মারহাবা। এতটুক যারা বুঝতে পেরেছে একবার বলি মারহাবা। আমি সবার কাছে একটা ভাই হিসেবে অনুরোধ করছি,
নিজের জীবনে কাউকে না জানিয়ে কিছু কাজ এমন রাখবেন যেটা আপনি এবং আপনার আল্লাহর ভিতরে থাকে। আমি বুঝাইতে ব্যর্থ হয়েছি। আপনি যাই করেন একটা দুইটা কাজ এমন রাখেন সেটা শুধু আপনি জানবেন আর আপনার আল্লাহ জানবেন। পাশে বউ বসে আছে, জানতে দিবেন না। পাশে স্বামী বসে আছে, পাশের সামনে বন্ধু বসে আছে, বুঝতেই দিবেন না। ওরা দেখে ফেলবে, দেখে ফেললে আমার জানা হবে, আমার জানা হলে মনে দিয়ে আসতে পারে, অহংকার আসতে পারে, আমি দানবীর হয়ে গিয়েছি, আমি ইবাদতি হয়ে গিয়েছি। শয়তান এগুলো ব্যবহার করে বিয়ার মাধ্যমেও নামাজ নষ্ট করায় ফেলবে, অহংকার দিয়ে নামাজ নষ্ট করে ফেলবে। আল্লাহ অনেক ইবাদত নষ্ট করছে নিজের ভুলের কারণে, আর করতে চায় না। করবো, কেউ দেখবেও না, আমি বুঝবো না, দিয়েও আসবে না, অহংকারও আসবে না, হিংসাও আসবে না, লোভও আসবে না, কিচ্ছু আসবে না, কিচ্ছু আসবে না। আপনি বলবেন আল্লাহ, আমার রুকুটা শুধু তোমাকে খুশি করার জন্য, আমার সিজদাটা শুধু তোমাকে রাজি করার জন্য, আমার নির্গুম রাতটা শুধু তোমাকে রাজি করার জন্য। মওলারে, আমার সামর্থ্য নাই, তুমি দান করা পছন্দ করো, কিন্তু আমার তো তৌফিক নাই। কিন্তু আমি কোনো নারাজ না, আমি কোনো হা হতাশ করছি না। তুমি 5 টাকা দিলো আলহামদুলিল্লাহ, 2 টাকা দিলো আলহামদুলিল্লাহ। আসার সময় তো কিছু নিজে আনি নাই, লস আপ হবে থেকে, আমার নিজের সম্পত্তি বলতে তো কিছু নাই। এসে যা পাইছি সবগুলা তো তোমার দান, সবগুলো তো তোমার দান, সবগুলো তো তোমার দান। যা পেয়েছি সব তোমার দয়া, রেখেও যাব যা সেগুলো আমার না। সুতরাং খাইলো আলহামদুলিল্লাহ, না খাইলো আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি যে দয়া করে আমাকে আজকে 10 টাকা কামাইতে দিছো, এই দেখো আল্লাহ, এই 2টা টাকা, 2টা টাকা আমি শুধু তোমাকে খুশি করার জন্য। আমার একটা হুজুরে বলে হাতে কি দিছে আমি দেখি নাই। আমার ভাইয়া বলে আমিও হাত দিতে দেখছি, কিন্তু ভিতরে কি দেখি নাই। আমার চাচাও বলতেছে দেখি নাই। আমিও বললাম যে আমি তো সবকিছু দেখতেছি, তারপরেও তো আমি হাত দিতে দেখছি, দেখি নাই। বান্দাটা বলে, যে দেখা তিনি দেখেছে, যে দেখা তিনি দেখেছে। সুবহানাল্লাহ জোরে বলি। অনেক সময় আমরা অনেক বড় বড় দান আমাদের নষ্ট হয়ে যায় এই লোক দেখানো রিয়াটা চলে আসার কারণে। অনেক ইবাদতও আমাদের নষ্ট হয়ে যায় লোক দেখানো ওই রিয়াটা চলে আসার কারণে। রব বলে যে আমি জানি, আমি জানলেই চলে, মানুষ জানলে কেন, মানুষ জানলে কেন, তুই খুশি হলি কেন, আমি এই ইবাদত নিব না। তোমাকে খুশি করার জন্য দিছি, শুধু তোমাকে রাজি করার জন্য দিছি। রব বলে যে যেটা কেউ দেখে না সেটা আমি দেখতে চাই, যেটার প্রতিদান কেউ দিতে চায় না সেটার প্রতিদান আমি রব দিতে চাই। তুই 2 টাকা দিছস আমার জন্য, যা আমি আল্লাহ খালেক মালিক কাদের ডান কাদের ফেরেশতাকে রায় করে দিলাম, আমার বান্দা আমার খুশির জন্য 2 দিয়েছে, তার আমলনামায় 2000 কোটি টাকা দেওয়ার চাইতে বেশি সওয়াব লেখার ব্যবস্থা করে দাও। আমি আল্লাহ অর্ডার করে দিলাম। চিৎকার দিয়ে বলেন সুবহান। সেজন্য বলা হয় আল্লাহর জন্য যা ত্যাগ দেওয়া হয়, আল্লাহর জন্য যা করা হয়, সেগুলোর মধ্যে কোনো লস প্রজেক্ট নাই, লাভে লাভ, লাভে লাভ, লাভে লাভ। 10 টাকা থেকে 8 টাকা দিলে বাড়ে না কমে? 10 টাকা থেকে 8 টাকা দিয়েছেন, বলেন না? 1000 থেকে 200 দিয়েছেন, কিন্তু আলেমকে জিজ্ঞেস করেন, যত জ্ঞান দেয় তত জ্ঞান। শিক্ষকরা ছাত্রকে যত পড়ায় ওনার জ্ঞান ততই বাড়ে। জোরে বলেন, কিরে জ্ঞান দিলে কমে না কেন? জ্ঞান দিলে খরচ হয়ে কমার কথা, এটা কমে না কেন? রব বলে যে এই জ্ঞানের সাথে আমি আল্লাহর ডাইরেক্ট কুদরতের সাথে সম্পর্ক আছে, আর আমি রবের সাথে যা সম্পর্ক এইগুলার মধ্যে মাইনাস কোনো প্রজেক্ট নাই, সবগুলা প্লাস, হোল স্কয়ার, হোল কিউব, হোল টু দি পাওয়ার 4 বাড়তে থাকে, বাড়তে থাকে। কোরআন ডাক দিয়ে বলে মানজা বিল হাসানাতে ফালাহু আশরু আমসালিহা। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। এবার আসেন, যারা নামাজ পড়ে আমি তাদেরকে স্যালুট জানাচ্ছি, আপনারা বড় সৌভাগ্যবান। মন খুলে বললে
আপনারা যে কি পরিমাণ সৌভাগ্যবান আপনারা নিজেরাও জানেন। আজান মানে কি? ডাক। ডাকটা কার পক্ষ থেকে? একটু জোরে বলি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য ডাক আসছে, বান্দা আয়, বান্দা আয়। আপনি আমি আজান শুনো নামাজে না যাওয়ার মানে কি জানেন? শুনো, ডাকতেছে বান্দা আয়। এবার বলেন আদব না বেয়াদব? এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে নাই, এটা শুকরিয়া করতে হবে আমাদের। এরপরও যে আল্লাহ আমাদের পা ভেঙে দেয় নাই, এটা শুকরিয়া আদায় করতে হবে। এরপরও যে আল্লাহ আমাদের রিজিক বন্ধ করে দেয় নাই, শুকরিয়া করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মনে রাখবেন ভাই, আজান মানে আল্লাহ আপনাকে ডাকতেছে, বান্দা আয়। জোহরের আজান মানে আল্লাহ পাক বলে যে ফজর থেকে যখন আমি নিঃশ্বাস দিছি না, আল্লাহ দিছ, এবার আয় আমার এখানে শুকরিয়া করে যায়, আয়। এটা যেখানে আমাদের নিজের থেকে আগ্রহ নিয়ে যাওয়া দরকার, আল্লাহ দয়া করে আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছেন। যেখানে আমাদের নিজেদের থেকে যাওয়া, সেখানে আল্লাহ আমাদেরকে ডেকে ডেকে স্মরণ করে দিচ্ছে, বান্দা আয়। হাইয়া আলাস সালাহ। বান্দায় নামাজের দিকে। এখন যিনি বানাইছে আমাদেরকে তিনি তো ভালো জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেয় না। আমি আমার কথা বলতেছি, আমি আপনার কথা বলতেছি না। আল্লাহ ভালো করে জানে এই বান্দা লাভ ছাড়া এক কদমও দেয় না। আল্লাহ যখন ডাকতেছে মুয়াজ্জিনকে দিয়ে, এই নামাজ পড়তে আয়, বান্দা মনে মনে চিন্তা করে, আমি যদি নামাজে 10টা মিনিট সময় দিই, আমার এই 10টা মিনিট যদি বাইরে আমি সময় দিই, তাহলে 3 লাখ টাকা কামাইতে পারবো। নামাজে 10 মিনিট দিলে আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আমার লাভ কি হবে? আল্লাহ জানে। সেজন্য আল্লাহ সাথে সাথে মুয়াজ্জিনকে বলে, মুয়াজ্জিন পরেরটাও শুনাই দে আমার নবী বান্দাদেরকে, হাইয়া আলাল ফালাহ। লস হবে না, লাভ হবে, আয়। এরপরও আমরা যাচ্ছি না। বুঝতে পারিনি মনে কথা। এরপরও যেতে পারছি না রবের দরবারে হাজিরা দেওয়ার জন্য। মনে রাখবেন ভাইরা, পৃথিবীতে যেখানে আপনি একবার মাথা নত করবেন, সেই জায়গায় মাথার উঁচু করে দাঁড়ায় কথা বলতে পারবেন না। কিন্তু রবের দরবার এমন মহান দরবার, যেখানে বান্দা যত মাথা ঝুঁকাবে, রব্বুল আলামিন তার মাথাকে তত সম্মানে উঁচু করাই দিবে, করাই দিবে, করাই দিবে। রব বলে যে মন থেকে আমি রবের কাছে মাথা ঝুঁকাই, আমি দুনিয়াবি বিষয়ে আমার বান্দার মাথাকে কারো সামনে আমি নত হতে দিই না। আপনি দেখেন আমরা কারো না কারো ঠেকাই আছি, ভাই বলেন না রে ভাই কোন? কিন্তু দেখেন হযরত শাহজালাল ইয়ামানি বিনদেশ থেকে এখানে এসেছেন। বিনদেশে কোনো কিছুই ছিল না, এত অত্যাচারের ভিতরে কিন্তু ওনার কারো কাছে মাথা নত করতে আল্লাহ দেয় নাই, মাথা নত করতে দেয় নাই। জীবন এটা একটু পড়ে দেখেন, এত অত্যাচারের ভিতরে আল্লাহ কোনো না কোনো ভাবে আল্লাহর বন্ধুদেরকে তুলে নেয়। হিন্দাল ওয়ালি বান্দা নামাজ, গরিবে নামাজের জীবন এটা দেখেন, আল্লাহ কিন্তু মাথা নত করতে দেয় নাই। জালেম জুলুম করেছে, গরিবে নামাজকে মাথা নত করতে আল্লাহ দেয় নাই। রব বলে যে ও মঈনুদ্দিন, তোর মাথা আমার রবের দরবারে ঝুঁকেছে, আমি তোর মাথার জিম্মা নিলাম, কপালের জিম্মা আমি নিলাম। আমি আল্লাহ কাউকে সামনে তোমার মাথাকে ঝুঁকতে দিব না, এটাই আমি আল্লাহর শান। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই নিয়ামত পাচ্ছি না কেন জানেন? আমরা যখন ঝুঁকি এটা দিয়ে ঝুঁকি। জোরে 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 আমাদের এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে, এটা ঝুঁকে। যেদিন কপাল না খাতের সাথে দিলটা ঝুঁকে যাবে রবের দরবারে, যেদিন দিলটা একবার ঝুঁকে যাবে, সেদিন দেখবেন রাজত্ব না, রাজত্ব না,
কোরআনের আয়াতটার দিকে যদি একটু মনোযোগ দেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার। আল্লাহ কি চমৎকার একটা কথা বলেছেন, এই একটা শব্দের ভিতরে পুরা সমাজ বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান আল্লাহ সব নিয়ে আসছেন। আরেকটু জোরে বলি সুবহানাল্লাহ। মনে রাখবেন, অশ্লীলতা যত বেড়ে যাবে, বেহায়াপনা যত বেড়ে যাবে, অশ্লীল খারাপ কাজ যত বেড়ে যাবে, তত নতুন নতুন রোগের সৃষ্টি হবে, নতুন নতুন রোগের সৃষ্টি হবে, এমন এমন রোগের সৃষ্টি হবে যেটা অতীতের মানুষ কখনো কল্পনা পর্যন্ত। এটার বাস্তব রেখা বর্তমানে দেখা যাচ্ছে কি যাচ্ছে না? একটু জোরে বলেন। এবার আমি আপনাদেরকে একটা কথা বলি, আপনারা শুধু আমাকে উত্তর দিবেন। ওই যে কথাই বলেছিলাম, আমাদের দেশ বাংলাদেশ, সবাই মিলে বলেন আমাদের দেশ বাংলাদেশ। বাংলাদেশের জেলা থানা আছে না? সবকিছু কি গরু ছাগলকে ঘিরে না মানুষকে ঘিরে? এবার মানুষ থাকলেই তো দেশ, মানুষ থাকলেই তো জেলা, মানুষ থাকলেই তো থানা। মানুষই যদি না থাকে জেলা থানা। এবার আপনারা বলেন, এই মানুষকে টিকে রাখার জন্য, মানুষকে সুশৃঙ্খল রাখার জন্য আইনের দরকার আছে না নাই? এই যে বাংলাদেশে যে আইনগুলো আছে, আইনের দরকার কি? মানুষকে কন্ট্রোল করে রাখার চেষ্টা করা। একটু খেয়াল করবেন, সত্যি করে বলুন তো, মানুষ যদি বেয়াদব হয় শান্তি আছে? ছেলে মেয়ে যদি বেয়াদবি করে শান্তি আছে? ছেলে মেয়ে যদি অশ্লীল ভাবে চলে শান্তি আছে? ছেলে মেয়ে যদি আপনার খারাপ কাজ করে, খুন খারাপি করে শান্তি আছে? জোরে জোরে বলবেন, ঘরে শান্তি, এলাকায় শান্তি, জেলায় শান্তি, বাংলাদেশে শান্তি। ওই মানুষটা নষ্ট হওয়ার কারণে কি? মানুষটা কি করছে? অশ্লীল কাজ, অশ্লীল কথা, যেমন মন চায় তেমন করে, শরম নাই, হায়া নাই, যা মন চায় তা করতেছে। এবার আল্লাহ কি বলছেন দেখুন, বান্দারে, মানুষকে যদি কন্ট্রোল করতে চাস, এই খারাপ কাজ থেকে যদি বিরত রাখতে চাস, তোর ভিতরে নবীর প্রেমকে সাথে নিয়ে, আমি রবের ইত্তাকুল্লাহকে সাথে নিয়ে নামাজটা তোর মনের ভিতরে ফিট করাই ফেল। যদি তুই নামাজটাকে নামাজের মতো মনের মধ্যে ফিট করাই দিতে পারস, তাহলে এই মন থেকে যত অশ্লীলতা আমি আল্লাহ বের করে দিব, যত বেয়াদবি আমি আল্লাহ বের করে দিব। সুবহানাল্লাহ, জোরে বলেন না। যত খারাপ কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব, যত অশ্লীল কাজের চাওয়া আমি আল্লাহ বের করে দিব। তখন তুই আর মা বাবার সাথে বেয়াদবি করবি না, মুরব্বীর সাথে বেয়াদবি করবি না, ছোটদের উপর জুলুম করবি না। সুবহানাল্লাহ বলেন না। তখন তুই 1 কেজি মালের মধ্যে কম ওজন দিয়ে তুই 2 নম্বরই করবি না। 1 সপ্তাহের জন্য টাকা নিয়ে বন্ধুকে আর 1 বছর ঘুরানোর দরকার হবে না। তুই কখনো চোখ দিয়ে মানুষকে প্রিজিং করবি না, কারো আমানত কখনো নষ্ট করবি না। কেন? তোর মনের ভিতর যেহেতু তুই নামাজ ঢুকাই ফেলছস, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশায়ে ওয়াল মুনকার, আমি আল্লাহ জিম্মাদারি নিয়ে নিলাম। শুধু নামাজটা নামাজের মতো করে তুই দিলের মধ্যে একবার ঢুকাই ফেল, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা, নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। সুবহানাল্লাহ বলেন না। নামাজের প্রেমের মধ্যে ডুবে যা। তুই বান্দা নামাজটা পড়ারও চেষ্টা করবি, আবার নামাজটা বাঁচানোর চেষ্টা করবি। আল্লাহ, আমরা নামাজ বাঁচাবো কিভাবে? বলে যে তুই যে নামাজটা, জোহরের নামাজটা পড়ে আসছস, পড়ে এসে আবার দুনিয়াতে চলে আসবি, ব্যবসায় চলে আসবি, চাকরিতে চলে আসবি, রাস্তায় চলে আসবি। তখন তোর রাস্তার সামনে অনেক অশ্লীল কাজ হবে। তোর মন বলবে যে টাকা, মন বলবে যে দেখ। তখন তুই বলবি, এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো নামাজটা পড়ে আসলাম, এই মাত্রই তো রবের সামনে থেকে দাঁড়াই আসলাম, এই চেহারা রবকে দেখাইছি, এই চোখ দিয়ে আমি খারাপ কাজটা কেন করব? লজ্জা লাগে, করব না। মন চাইলো করব না, ইচ্ছা করলো করব না। আমার রব নারাজ হয়ে যাবে, বলেন না সুবহানাল্লাহ। আমার রবকে নারাজ করে আমি আমার মনের আশা পূরণ করতে চাইবো না। দোকানে যখন বসবো, অন্য দিনের মতো 1 কেজির মধ্যে একটুখানি কমায় লাভ করার চিন্তা করবো। তখন মন বলবে যে এই একটু আগে তুই ওযু করে আসছস, একটু আগে তুই আলহামদুলিল্লাহ বলে রবের প্রশংসা করে আসছস, এই মুখে তুই মিথ্যা কথা বলবি? তোর লজ্জা লাগে না? আপনার সেই নামাজের সেই ইবাদতটা আপনার ভিতরে লজ্জা এনে দিবে, আপনার থেকে আস্তে আস্তে খারাপ কাজ দূর হয়ে যাবে, এদিকে আপনি রবের প্রিয় বন্ধু হওয়া শুরু করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, আজকের মাহফিলকে কবুল করুক, আমিন। ইদারা কান আদা হাইতো সাদদ দন দন দেখে বলো, দেখে বলো, আদা হে বলো, দেখা ভালো করে দাও। सबसे आला हमारा नबी, सबसे बाला वाला हमारा
सबसे आला हुआ नबी सबसे बाला वाला हामा উৎসাহ একবার হন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। ক্যামেরা গুড়া দেখো বহুত জনে বন্ধুর ফিডু ফিসুতে নিজের চেহারা লুকে ফেলার বউরে না হয়ে চলে এসে কষ্ট হন না ওনারা বন্ধ করে দিও দে না না করে দাও না 2 মিনিট এনে খুশি নি আটটার দেখাই কিছুক্ষণ আল্লাহ নিজরে নেতা নেতা বাপ লাগাত ধরবে আত্মলন রাখা মজা আছে না হাসরের ময়দানে তো কিছু মানুষ হাত তুলিব দুনিয়া যারারে 2 পয়সা নারা দাম নদী মুয়াজ্জিন ইমাম মসজিদ ফসে দেয় 2 পয়সার দাম নদী হাফেজ সাবক কলরে হাসরের ময়দানে হাত তুলিব না সুবহানাল্লাহ না হইও মাতাল মিদ্দি আল্লাহ প্রদত্ত রহমতের মুকুট তাইব মুয়াজ্জিনুর সভাপতি সেক্রেটারি যাইব সামদি আর ভাই কেন বুঝার ফানলাম সভাপতি সেক্রেটারি সামদি যাইব সভাপতি হবো তো তোমার এত চিনি চিনিলা হন্ডে দেখিলাম তাই আর মুয়াজ্জিন ভাইয়া হবো তো ওয়া ইতারা হন্ডে উঠি যার গুই ও এক্সকিউজ মি ওই ওই দা বলম তো কেন আকল নামো নামো এত বানান নামে মামলা হয়ে যাব না ইয়াতুন প্র্যাকটিস করে দে ভবিষ্যতে স্কুল একদম পড়িব তো ইন এখন শুরু করে দিও অনারা হনো বসে হইতে লাগু নেবাজি আই এন্ডা শিফান লাগাত আই আর গরত শিফান বুঝুন না বাজে আয়া তাহলে মন খুলিলে করে হঠাৎ যখন কি মনে করি আইন না জানি এই কেন চাই রাত লাগে নাই আর বড় তাই শিবা অনার মুসইন নে বাজে মুসইন নে হনো সেক্রেটারি সাহেব সভাপতি সিনি সিনি লার ফান লার খাদা নো জিনা মান লার কোন মসজিদের মধ্যে 3000 টাকা দিয়ে রেখে দিবে এরি ওমা 3000 টিকে মৌলের মাথা মুকুট সুবহানাল্লাহ আর সভাপতির মাথা কিচ্ছু নাই ফিসুদি হরগানও নাই বুঝিলাও না ভাই বুঝিলাও না ও ফেরেশতা এক্সকিউজ মি ইমাম মুয়াজ্জিন আই মসজিদিয়ানর সম্মানিত মান্যবর মাথো না ইবে মুকুট ফেলাই কেন ভাইজান ফেরেশতাই হবুদে এই মুকুটি বে যারা আজান দি দুনিয়াত ইতারাল্লাই সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাইলি ফিরে এক দুইবার দিফলন আছে মাথা না বাজে এক দুইবার আজানি বে দিফলন আছে ফেরেশতা হবুদে সুযোগ বে নাই দুনিয়াতে যে বান্দার কাছে দাম পায় না হাসরের ময়দানে আল্লাহ তাদেরকে ইজ্জতের ব্যবস্থা করে দেন সুবহানাল্লাহ দুনিয়াতে যে বান্দা ন্যায় বিচার পাবে না ক্ষমতার কারণে টাকার কারণে হাসরের ময়দানে আল্লাহ সবার মজলুমের পক্ষে দাঁড়িয়ে আহকামুল হাকিমিন হয়ে মিসকালা যাররা পরিমাণ হিসাব নিতে ন্যায় বিচার করে রায় করে দিবেন সুবহানাল্লাহ দুনিয়াতে যারা হাজার কষ্টের মধ্যে ধৈর্য ধরবে রবকে খুশি করার জন্য রবের সন্তুষ্টি পাওয়ার জন্য চুপ করে থাকবে হাসরের ময়দানে রব তাদেরকে বলতে সুযোগ দিবেন সুবহানাল্লাহ একটু জোরে বলি না রব বলবে দুনিয়াতে বলতে দেয় নাই কে তোরে বান্দা বলবে আল্লাহ টাকা ছিল না বাবা চাচা মামা কাকারা বলতে দেয় নাই ঘর থেকে বের হইছি সমাজে বলতে দেয় নাই এলাকায় বের হইছি নেতারা বলতে দেয় নাই টাকা ছিল না সেজন্য মেয়ের বিয়েটাও ভালো জায়গায় করতে পারি নাই যৌতুক দিতে আমার সেই টাকাটাও ছিল না মেয়ের বিয়েটাও দিতে পারি নাই আমার কথা যে কেউ শুনবে সে পড়ালেখার সার্টিফিকেট স্ট্যাটাসও আমার কাছে ছিল না কারো পাশে গিয়ে যে বসবো সে সুন্দর পোশাকও আমার কাছে ছিল না রব বলবে যে আজকে তোর সাথে আমি আছি বান্দা তুই বল
যারা তোদেরকে দুনিয়াতে বলতে দেয় নাই সবাই চুপ করে শুনবে, আজকে আমার বান্দা বলবে, কারণ তার ধৈর্য ধরে আমি রবের সন্তুষ্টির দিকে তাকিয়ে থাকাটাই আমি রবের পছন্দ হয়েছে। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, তাকেও নিয়ামত দান করেছি। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেজন্য মুমিন বান্দাদের লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। সুবহানাল্লাহ, একটু জোরে সুবহানাল্লাহ। মুমিন বান্দা, আবার কথাটা শুনবেন, মুমিন বান্দা হাসলো লাভ, কানলো লাভ। মুমিন বান্দাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই। জোরে বলেন, লস বলতে কোনো শব্দ নাই। মুমিন বান্দা দান করলো লাভ, নিয়ত করলো লাভ। মুমিন বান্দা ফুল দিলো লাভ, কাটা ফুটলো লাভ। মুমিন বান্দা যারা হবে তাদের ক্যাটাগরিতে লস বলতে কোনো শব্দ নাই, নাই, নাই। দুনিয়াতেও লাভবান, আখিরাতেও লাভবান। ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইউসুফ নবীকে লস করার জন্য কুফে ফেলছে। সবাই বলে যে লস 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 লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে। বুঝার জন্য বলছে, একটু বলেন না সুবহানাল্লাহ। স্বাস্থ্য ভাই, জ্যাঠতো ভাই, খালতো ভাই, মামতো ভাই সবাই বলতেছে ইউসুফের বাকফল লস লস। ইউসুফ নবী মুস্কি মুস্কি হাসতেছে। কি রে ভাই, আপনি না লসে আছেন? লসে মানুষ কান্দে না, যারা কান্দে তারা বান্দা না। আলাকিলু তাকফিল ইশারা, যারা কান্দে তারা বান্দা না। না পেয়ে কান্দে তো তারা যাদের রবের উপর পরিপূর্ণ বিশ্বাস আস্থা নাই। আরে আমার রব তো পাথরের ভিতর চাইতো, পাথরের ভিতর থেকে ফুল ফুটাইতে পারে। ওই রবের বান্দা গোলাম আমি, আমার কেন এত টেনশন? তোরা দেখছস কুয়াকে, আমি ইউসুফ দেখতেছি সিংহাসনের রাজপ্রাসাদকে। যার নজর যেমন তার সুখও তেমন। ওই দিন কিতাবে না কোথায় জানি একটা পড়ছিলাম না শুনছিলাম, আমার ঠিক মনে পড়ছে না, কথাটা কিন্তু আমার কাছে চমৎকার লেগেছে। একজন জিজ্ঞেস করছেন একজন আল্লাহওয়ালা ব্যক্তিকে, আল্লাহ আমার উপর কতটুকু খুশি, কত পরিমাণ খুশি আমি কিভাবে বুঝবো? উনি এক কথায় এত চমৎকার একটা উত্তর দিয়েছেন যেটা আমার হৃদয়ে লেগেছে। প্রশ্নকারী প্রশ্ন করে, আচ্ছা আমার আল্লাহ আমার উপর কতটুকু খুশি আমি কিভাবে বুঝবো? উনি উত্তর দিলেন, তুমি নিজের দিলকে, অন্তরকে আগে প্রশ্ন করো, তুমি আল্লাহর উপর কতটুকু খুশি আছো, আল্লাহর উপর কতটুকু খুশি আছো। তুমি তোমার আল্লাহর উপর যতটুকু খুশি বুঝে নিও তোমার আল্লাহ তোমার উপর কতটুকু খুশি। একটা কথায় মনে হয় যেন বিশাল পাহাড় পরিমাণ জ্ঞানের সমুদ্রের রহস্যের উন্মোচন করে দিয়েছে। বিপদে আপদে মুসিবতে যাই হোক কিছুই তো সঙ্গে আনিনি, হারানোর কোনো ভয় নাই। যা আপনি আমি আমরা পেয়েছি সব দান, দানের মধ্যে মালিকানা আসে না, দান সম্পত্তিতে মালিকানা আসে না। তাহলে আসার সময়ও কিছু আনিনি, হারানোর কোনো ভয় টেনশন নাই। কিছুই অর্জন করিনি, সব রবের দান। সুতরাং মালিক হয়ে অহংকার করারও কোনো সুযোগ নাই। হারিয়ে গেলে মুখ হাত একদম একজোট করে কান্না করারও কোনো দরকার নাই। তাই তো ইন্না লিল্লাহি বলা হয় যখন প্রিয় মানুষ কোনো কিছু হারিয়ে যায়। কথা বলেন ঠিক কি না? আবার যাবার সময় নিয়ে যাবার মতো কোনো রাস্তা নেই। সেজন্য হতাশ নয়, যতটুকু সময় পেয়েছেন এটাকে কাজে লাগান রবকে সন্তুষ্টি করার জন্য। অতীত যা হয়ে গিয়েছে বাদ দেন না। অতীত পাল্টানোর ক্ষমতা আপনার আমার কারো হাতে, আবার ভবিষ্যৎ চেঞ্জ করার ক্ষমতা আপনার আমার হাতে। তাহলে অতীত বাইরে, ভবিষ্যৎ বাইরে, এই বর্তমানটা চাইলে তো কিছুটা কাজে লাগাতে পারি। অতীত নিয়ে টেনশন করে বর্তমান নষ্ট করার দরকার নাই, ভবিষ্যৎ নিয়ে ভাবনা করে কালো চুল পাক দেওয়ার কোনো দরকার নাই।
যা হবার হবে দেখা যাবে। আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা, আল্লাহ ভরসা। হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ, হাসবুনাল্লাহ। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আজকের এই হাজিরিকে কবুল করুন। যত উলামায়ে কেরাম বসে আছেন আল্লাহ পাক প্রত্যেকের হাজিরিকে কবুল করুন। এই মাহফিল আগামী বছর এর চাইতে আরো আজিমুস শান সুন্দরভাবে আয়োজন করার আল্লাহ তৌফিক দান করুন। আমার ভাই একটা শেয়ারের কথা বলেছেন, ওই 2 লাইন পরে আমি আপনাদের থেকে বিদায় নিব। সবার কাছে আমার অনুরোধ, আমাকে একটু যাওয়ার জন্য আপনারা আপনাদের নিজ দায়িত্বে রাস্তা করে দিবেন। সবাই মিলে পড়বো তো ইনশাআল্লাহ, পড়তে পারবো, পড়তে পারবো। নূর ওয়ালা আয়া হে, नूर लेकर आया है, सारे आलम में ये देखो कैसा नूर छाया है। अस्सलातु वस्सलाम लैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। सरकार की आमद है ना, आरो जोरे बोले सरकार की आमद।